বসন্তের শেষ কটা দিন, চৈতালি হাওয়ায় সূর্যের সাথে পত্রপল্লবের লুকোচুরি খেলা। তবে প্রকৃতির টানাপোড়েন বোঝা দুঃসাধ্য। এই রোদ তো হঠাৎ ঝড় বৃষ্টি। এপ্রিলের প্রথম ৪ দিন মৃদু তাপদাহের পরে ৬ দিন অবশ্য সহনীয় তাপমাত্রা, কিন্তু এপ্রিলের ১০ তারিখের পর আসছে তীব্র গরম। টানা ১৫ দিন তাপদাহে পূর্বে দেশ। ২০২৩ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা কিছুটা কমতির দিকে থাকলেও ২০২৪ ছিল উষ্ণতম বছর। সে বছর একবারে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৫ সালে স্থিতিশীল থাকার পর ২৬ সাল আবারও তাপমাত্রা ও তাপদাহ দুটোই বাড়বে, এমন আভাস দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ২০২৬ থেকে অনুমান করা হচ্ছে এটা আরও বাড়বে, কিন্তু এখন থেকে ৫০ বছর পরে এটা তো ৩ ডিগ্রি ৪ ডিগ্রি হয়ে যাবে, গড়টা বেড়ে যাবে এবং তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। গরমের এই মৌসুমে অনিয়মিত বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। বৃষ্টির সাথে যোগ হবে শিলা। জলবায়ুর দীর্ঘদিনের পরিবর্তনে আবহাওয়ায় এসব তারতম্য দেখা যাবে হরহামেশাই। এগুলো আরও উল্টাপাল্টা হবে এবং এই বাতাসের সাথে বৃষ্টিপাতের সম্পর্ক আছে, খরার সম্পর্ক আছে। যেমন ধরুন, গত সপ্তাহে সিলেটে হাওড়গুলোতে বন্যা হয়ে গেছে, যেটা এপ্রিল মাসের শেষে তো বটেই, মে মাসের মাঝামাঝি আসার কথা। তো এই যে বৃষ্টিটা আগে চলে এসছে, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে ভাদ্র আশ্বিনে। এল নিনো এবং লা নিনা হল প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন। দুজনের সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ক। এল নিনো উষ্ণ আর লা নিনা শীতল আবহাওয়ার জন্য দায়ী। আবহাওয়ার হুটহাট পরিবর্তনে এল নিনো এবং লা নিনার প্রভাব আছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞদের কেউ কেউ। ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করলে যে অ্যাডিয়াবেটিক কুলিং এবং হিটিংয়ের জন্য কিন্তু এল নিনো লা নিনার ইফেক্ট সেটা আছে। তার মানে আপার অ্যাটমসফিয়ারে সেই ধরনের যে হাই প্রেশারগুলো বেশি প্রেজেন্স দেখা যাচ্ছে এবং লোয়ার অ্যাটমসফিয়ারের এই যে টার্বুলেন্সগুলো সেগুলো কিন্তু এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেই কারণে রিসেন্ট যে চেঞ্জেসগুলো অ্যাটমসফিয়ারে তার একটা বড় যে আমরা যেই একটা সিগনিফিক্যান্ট যে একটা ভিজিবল একটা যে আমাদের সিগন্যাল, সেটা হলো এই ধরনের হিট ওয়েভগুলো তৈরি হওয়া। অবশ্য উপমহাদেশের আবহাওয়ার এমন আচরণে এল নিনো লা নিনার চেয়ে স্থানীয়ভাবে পরিবেশ ধ্বংস হওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।